মুক্তাকে যে কোনোদিন ভুলবো না। দাঁড়াও বাপু, লিখে রাখি। তুমি কি লিখবে পাগল ঠাকুর? তোমার সাক্ষ্য প্রমাণের কথা, শুধু তোমার কথাই নয়, এই দেশের কোটি কোটি কথা আমার মনের ভিতরে লেখা আছে। তোদের ভিতরে যখন মোহাম্মত জমেছে, তোর সব ঠিক হয়ে যাবে। তবে তবে কোনো সাবধান না, ভুল করলে কিন্তু কষ্ট আছে। এবার আমি আসি না। ওরে পাগল বন্ধু, মুক্তা বন্ধু, বাবা এসব কি বলে গেল? আমার যে ভীষণ ভয় হচ্ছে বন্ধু। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আচ্ছা আচ্ছা, হঠাৎ করে তুই এখনো কেন এসেছিস ভাই? আমি এসেছি তোমাদেরকে সাহায্য জোগাতে ভাইজান। কিসের সাহস দিতে এসেছিস দাদা? মুক্তার সাথে তোমার। ও মা, তুমি তাহলে? আড়ালে দাঁড়িয়ে আমি সবেই শুনেছি এবং তোমার গলে মালা দিতেও আমি দেখেছি। তুমি না, তুমি ভারী দুষ্ট। দুষ্ট না হলে তোমাদের যে বাজিমত হবে না। মজনু ভালোবেসে বিয়ে করেছিল লাইলিকে, আর তুমি সকল ওই ভাইজানকে পারবে তো ভাই? আমাকে তুমি কথা দাও ভাইজান। হ্যাঁ রে আজাদ, আমি তোকে কথা দিচ্ছি আজাদ, আমি মুক্তাকে বিয়ে করব। বেশ, তাহলে এবার আমি চলি ভাইজান। শুন আজাদ, ভাইজান কি বলবে? পিতার কাছে সেদিনই আমি কথাটা বলেছিলাম, পিতা বললেন এর কথা তো অনেক আগেই হয়েছে। এখন যদি তুমি মত না পাল্টাও তাহলে বিয়ে আর কেউ আটকাতে পারবে না ভাইজান। আমার দায়িত্ব আমি গ্রহণ করলো। হরি, ওরে ভাই আজাদ, ভাইজান আমি কি বলে যে তোকে ধন্যবাদ জানাবো রে আজাদ, তা যে আমি ভেবে স্থির করতে পারছি না রে আজাদ। ওরে আজাদ, এই পৃথিবীতে আমি অনেক মানুষের ভাই দেখেছি রে আজাদ, কিন্তু তোর মতো মহৎ ভাই আর আমি একটিও দেখিনি রে আজাদ। তুই জানিস কি আজাদ, ছোটবেলায় যখন তোর গায়ে একটি কাটার আঁচড় পড়তো, তখন আমি যে চোখের পানিতে ভোগ বাসিয়ে দিয়েছি আজাদ। আমি যে সব দুঃখ সইতে পারি, কিন্তু তোর কোনো দুঃখ হোক সেটা যে আমি সইতে পারি না রে আজাদ। তাই আজ হতে তোর তারা অন্য কোথাও নয়, আজ হতে তোর তোর ভাইয়ের বুকের মাঝে আমার আজাদ। ভাইজান, আজ হতে তুমি আমার পিতৃ তুল্য বড় আজাদ। ভাই। ভাইজান, আজ এই আনন্দের দিনে আমাকে তুমি পুরস্কার দেবে না? শুধু তোমার কাছ থেকে নেব না, ওই বাবির কাছ থেকেও নিব। যা দুষ্টু, কি গো বাবি? এখনই তুমি আমাকে ভাবি ডাকছো? আচ্ছা, তুমি ধনীর ছেলে বলে আর আমি একজন সাধারণ ভিখারির মেয়ে, আমি তোমাকে কি বা উপহার দিতে পারি বলো তো? ধনীর ছেলে বলে তুমি আমাকে অপবাদ দিও না ভাবি। আমি তো তোমার কাছে কিছু চাইনি, আমি শুধু চাই ভাবি আমার ভাইজানের কাছে তুমি চির অমর হয়ে দেখো, চির অমর হয়ে দেখো। এসো মুক্তা, আমরাও এখান থেকে চলে যাই, হয়তো কোনো বিপদ আসতে পারে। চলো চলো, আমরা সামনে তাই চলো গিয়ে মুক্তা। দেখি। কিরে কাউসার, তুমি এখানে? কি হয়েছে তো? এভাবে তুই ছুটে আসলি কেন? কি হয়েছে তো? আমার কিছুই হয়নি আপা, তুমি তাড়াতাড়ি চলো বল, আমি এখন যাই। আরে দাঁড়া, বল তোর কি হয়েছে ভাই? দেরি হয়েছে বলে কি বাবুজি আবার রাগ করেছি নাকি? না,
আমি জান ব্যথা চিৎকার করছি, চলো বোন। আমি জান হয়তো আর এ বাঁচবে না আফা। না! ওরে ফয়সাল, তুই এসব কি বলছিস ফয়সাল? আমি জান হয়তো বাঁচবে না। না না, চল, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করব না। আমি এখনই চলে যাচ্ছি। ওগো, তোমার সঙ্গে আমি পরে দেখা করব। আমি যে এখন আমি জানি ওখানে যাব। আমি যা ভাইজান, তুমি চলে এসো। জানি না আমার আম্মি জানে বেঁচে আছে কিনা। ওগো ওগো মেহেরবান খোদা, তুমি আজ আমার এই আনন্দের মাঝে একই সংবাদ শোনালে খোদা। না না না, আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। মুক্তা চলে গেছে, পাড়ার লোকজন হয়তো কেউ ছুটি আসবে না। এখানে দাঁড়িয়ে থাকলে আমার কিছুতে চলবে না। আমি যাই। তুমি কেন এসেছো জং বাহাদুর, আমি জানতে চাই। কি হ্যালো? পাগল হয়েছে। তার মানে তুমি কি জানো কার সামনে দাঁড়িয়ে কটু বাক্য ব্যয় করছো? জানো তুমি এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে? হ্যালো, আমি ছাড়ি, কিন্তু আমাকে ঠক লাগিয়ে কোনো ফল হবে না শাহদাদা। তুমি এই মুক্তার প্রেমে পড়েছ। এখনো ছাপড়া জানতে ফেলে আমাকে হাতে দিয়েছে। তোমার উপর কড়া নজর লাগছে। তুমি আমার কোনোদিন ছাবর কারা হবে না। তুমি আমার চোখের সামনে থেকে যাবে কিনা আমি জানতে চাই জং বাহাদুর। ওই ফুলের মালা ফেলেছে, আমার সাথে তুমি যাবে কিনা? যদি না যাই তাহলে তোমাকে বন্দী করে এই প্রাসাদে নিয়ে যেতে হবে। উফ, অসহ্য। মুক্তারে বিপদের দিনে তার বাবা হয়তো বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ ছুটে আসবে না। আমি গিয়ে যদি এমন সময় তার পাশে গিয়ে না দাঁড়াই, তাহলে কে তার পাশে গিয়ে দাঁড়াবে? আমি মানবো না তোমার আদেশ। আমি যাবো জং বাহাদুর, আমি যাবো। জং বাহাদুর, তুমিও তো একটা মানুষ। এই অসহায় মানুষের করুণ আর্তনাদ শুনে তোমার প্রাণে কি এতটুকু কাঁদে না জং বাহাদুর? তোমার প্রাণে কি মায়া হয় না? আরো ব্যথা আমার প্রাণ কাঁদে না। তুমি আমার সঙ্গে চলো। গোলাম খা, তুমি আমাকে নিতে এসেছো গোলাম খা? আমি আপনাকে নিতে এসেছি। উত্তর মা মারা গিয়েছে। না, আমি কেমন করে যাব গোলাম খা? ওই শয়তান জং বাহাদুর যে আমার যাবার পথ আটকে রেখেছে। আমার হাতে হ্যালো চেক, হ্যালো।
বিরুদ্ধে অমান্য করলে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। হ্যালো হ্যালো গোলাম কা ওই শয়তানটাকে তুমি উচিত শিক্ষা দিয়ে দাও। আচ্ছা গোলাম কা হত্যা করে শয়তান হ্যালো তাই চলে এসো গোলাম কা, তাই চলে এসো। সেনাপতিকে সত্তা আমি মক্কা শরীফ হতে হজ পালনে করে শহীদ সালামতে রাজ্য ফিরে এসেছি। আমি এখন বড়ই ভ্রান্ত, আমার এখন বিশ্রামের প্রয়োজন। শোনো সেনাপতি, তুমি বৎসরে রাজকর প্রজাদের কাছ থেকে আদায় করে আনবে, যাতে কোনো একটি প্রজাদের কোনো অসুবিধা না হয়, যাতে কোনো অমঙ্গল হয়। তুমি আজই চলে যাও এই প্রজাদের উদ্দেশ্যে এই রাজকর আদায় করতে। হ্যাঁ, তাই চলুন সেনাপতি। বৃষ্টির চিহ্ন নেই, এভাবে যদি বৃষ্টি হয় তাহলে আমরা কি করে ফসল করে তুলব? আর ছেলে মেয়ে নিয়ে কি কে বাঁচবো? ও খুদা, তুমি তুমি একটু বৃষ্টি দাও। বৃষ্টির অভাবে মাটি পেটে চর্চিল হয়েছে। কি কি দেব শান্তির মা, কি করে আর আমরা কি করে কি দিতে পারবো না। হ্যালো এবছর করা এক মুঠো ধান আমি ঘরে তুলতে পারলাম না। এই সমস্ত মাটি পেটে চৌচিল হয়ে গেছে। ঘরে ঘরে এক মুঠো ধান নেই। কি কি বিক্রি করে আপনার রাত কর দিব? আপনি শুধু শুধু গালাগালি করছে। আমরা গরিব বলে আমাদের উপর অত্যাচার করছেন। হুজুর
হ্যালো টাটার আমি যে আর সইতে পারছি না, আমি যে মরে যাব। আমি যে আর সইতে পারছি না, আমি এইভাবে আপনার দুটি পা ধরে বলছি, আপনি ওই তাবু আমার পিঠে আর মারবেন না। বন্ধ করুন আপনার চাবুক, বন্ধ করুন, নইলে সে চাবুক কেড়ে নিয়ে আপনার পিঠে আমি পাল্টে বসিয়ে দেবো। পারলাম না স্বামী, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি বলে দিও আমি এখন কোথায় যাব, আর কার কাছে গিয়ে থাকবো। কত কষ্ট করেছে আমার স্ত্রী, কত কষ্ট করেছে আমার ছেলে মেয়ে। আমি এই পর্যন্ত আমার স্ত্রীকে ভালো খেতে দিতেও পারি না, ভালো ভালো একটি কাপড়ও দিতে পারিনি। কি অপরাধ করেছিল আমার স্ত্রী, যার ফলে মৃত্যুবরণ করছে। না না না, আমি এখনই চলে যাব ওই দয়ালু নবাবের কাছে। আমি উপযুক্ত বিচার পাবো, আমি উপযুক্ত বিচার পাবো। সেনাপতিকে সবটাকে পাঠানো হয়েছে এই রাজ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো সংবাদ নিয়ে এলো না। তবে কি কোনো অমঙ্গল ঘটেছে? বিচার করো, আপনি উপযুক্ত বিচার করুন। কে তুমি বিচার চাইতে এসেছো ভাই? জাহাপনা, আমি আর কি বলবো, আমি রাজকর দিতে
চাবুক মেরে আমার এই কতই যে অভিজ্ঞতা করেছে। ওই ওই দেখুন আমার পিঠ দিয়ে হ্যালো এখন হ্যালো। ধরছে। কোথায় সেনাপতি? সে আমাদের এই রাজ্যে প্রজাদের উপর চালিয়েছে অসংখ্য শাবক। এই অন্যায় শাসন আমি কোনোদিনই মেনে নিতে পারি না। বলো বলো বিদ্রোহ, কেন তোমাকে ছাবক মারা হয়েছে? জাহাপনা আমরা এক ফুটু তার ঘরে তুলতে পারলাম না, সমস্ত মাটি পেটে জোরশীল হয়েছে। তাই জমিনে এক ফুটু ধান নেই। কি কি বিক্রি করে রাজকর দেব, হুজুর রাজকর দিব। হুজুর হ্যালো রাজকর দিতে পারি না হ্যালো বলে হ্যালো। আমার স্ত্রীকে চাবুকের পর চাবুক মেরে আমার স্ত্রীকে হত্যা করেছে। হ্যালো হ্যালো হ্যালো। আপনা আপনি আপনি উপযুক্ত বিচার করুন। বিচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও উপযুক্ত বিচার করব। এই শয়তানকে আমি নিজে হাতে হত্যা করব। হ্যালো এই নাও ভাই, তুমি নির্ভয়ে চলে যাও। আপনা কি দিয়েছে আপনাকে ধন্যবাদ দিব। তাই আমি ভেবে স্থির করতে পারছি না। আমি আমি যাবার বেলা আপনার জন্য দোয়া করে যাই। ওই আল্লাহ যেন আপনাকে অসহ্য অসহ্য, আমি নিজে হাতে উপযুক্ত বিচার করব। আমি নিজে হাতে হত্যা করব। আরে তাজা মাংসগুলো শিকারে কুকুর দ্বারা ভক্ষণ করিব। তার শাস্তি দেখে সামানের রাজ্যের অসংখ্য মানুষ শিউরে ওঠে। কোথায় কোথায় সেনাপতি? শোনো সেনাপতি, তোমাকে পাঠিয়েছিলাম রাজকর আদায় করার জন্য। তার এই বিনিময়ে তুমি গরিব প্রজাদের উপর চালিয়েছ অসংখ্য ছাবক। লাথি মেরে হত্যা করেছ গরিব প্রজার স্ত্রীকে। বলো বলো জানোয়ার, সেই অন্যায় কাজ কি কখনো করবে? বলো বলো, জবাব দাও। না না না, আরে জবাব আমি আপনার কাছে দেব না। আমি তোমাকে হত্যা করবো শয়তান। আই না, আমার প্রাণ আমি কিছুতেই দেব না। বেঈমানে নিমক হারামি শয়তান, আই তবে শক্তির পরীক্ষা নিতে থাক। আই তবে
আমি সর্বদাই ন্যায় বিচার করে যাব। জয় আমার কাছে অন্যায় করবে আমি তাকে উপযুক্ত বিচারই করব, বিচার করব। আমি কিছুতেই বরদাস্ত করব না। কি হলো জাহাপানা, আপনি এত ব্যস্ততা করছেন কেন? আজাদ মুরাদ ওরা কোথায়? কাল রাত্রে ওরা মুক্তার মার দাফন করতে গিয়েছে, একটু আগে ঘরে ফিরে এসেছে। মুক্তার মার দাফন আমার ছেলেরা করতে যাবে কেন? ওরা না গেলে আর কে যাবে বলুন? মুক্তার মা ঘরেই পড়ে থাকতো, তার বাবা বাড়িতে নেই, পাড়ার লোকজন হয়তো কেউ ছুতও না, তাই আমি নিজেই ওদেরকে পাঠিয়ে দিয়েছি জাহাপনা। আমার অনুমতি নিয়ে বেগম। মৃত্যুর কাফন পড়তে যাবে, তার জন্য আবার অনুমতির প্রয়োজন, তাই অনুমতি নেইনি। তুমি জানো ওই জাফরের শয়তানের সাথে মুরাদাবাদ মেলামেশা করছে, তাই জঙ্গে বাহাদুরকে আমি কড়া নজর রাখতে বলেছি। ভালো তো, মিশলে ক্ষতি কি? যা জানো না তা নিয়ে কথা বলতে এসো না। মুরাদ ওই শয়তানি মুক্তার প্রেমে পড়েছে। ভালোই তো, বিয়ে দিয়ে দাও। সে একটা ভিখারির মেয়ে, আমার ছেলের সাথে বিয়ে দিতে হলে আমাকে দিতে হবে 50,000 টাকা। জাহাপনা, সাক্ষী দিতে পারবে আমাকে 50,000 টাকা? জাহাপনা, সে একজন দিন ভিখারি, সে তোমাকে এত টাকা কোথা থেকে দেবে? তাহলে আমার ছেলের সঙ্গে ওই জাফরের মেয়ের বিয়ে কোনো দিনই হতে পারে না। সে কি, তুমি না তোমার বন্ধুর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছ মুক্তাকে মুরাদের বউ করে ঘরে তুলে আনবে? মুক্তার বাবা ভিখারি হলেও সে তোমার ছোটবেলার বন্ধু, সে তোমার কত উপকার করেছে, আর মাত্র 50,000 টাকার জন্য তুমি তার ওয়াদা ভঙ্গ করবে? আসলে কথা ভুলে যাও বেগম, যখন আমি ওয়াদা করেছিলাম তখন আমি ছিলাম গরিব, এখন আমি ধনী, তাই আমি সেদিনের কথা আমার মন থেকে চিরতরে মুছে ফেলেছি। তুমি এসব কি বলছো স্বামী? তোমার বন্ধুকে কন্যাদায় হতে উদ্ধার করো, তোমার বন্ধুত্বের প্রতিদান দাও। প্রতিদান দেব? ওই ভিখারির বাচ্চাকে আমি প্রতিদান দেব? ওকে আমি বাড়ি ছাড়া করব। জাহাপনা, তাকে বাড়ি ছাড়া করতে চাও কেন? কি দোষ করেছে সে? আমার ছেলের পিছনে তার ওই কুলঠা মেয়েকে লেলিয়ে দিয়েছে, আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। জাহাপনা, তাই বলছি তাই হবে, না যদি হয় দুদিন পরেই বুঝতে পারবে ওই জাফর খাবার। আমি এসেছি একরাম, আমি এসেছি। আপনি বাড়ি গিয়েছিলেন ভাইজান? না, ফেরার পথে আজাদ ও মুরাদের সঙ্গে দেখা হলো, ওরা তখন বাড়ি ফিরছিল। এমন সময় জং বাহাদুর আমায় ডেকে বললেন একরাম আমাকে আসতে বলেছে, তাই তো চলে আসলাম। জানো বউ, কাল রাত তোমার ছেলেদের না পাঠালে মরা নিয়ে আমার মেয়েটা সারা রাত কাঁদতে কাঁদতে
যে মরে যেত। আমি ওদের পাঠিয়েছি ভাইজান। হ্যাঁ হ্যাঁ, তা তো পাঠাবি, কারণ মুক্তার মার মৃত্যুতে আমার প্রাণ না কাঁদলেও তোমার প্রাণ কাঁদবেই। ভাইজান, তুমি যে তাকে বড় বোনের মতো ভালোবাসতে গো, তুমি যে তাকে বড় বোনের মতো ভালোবাসতে। আসতে হয় বাড়ি গিয়ে খাদো, আমার প্রাসাদে থেকে চলে যাও। তুই একটা স্বার্থপর শয়তান। ওগো স্বামী, তুমি ওকে অপমান করছো। শুধু অপমান নয়, ওকে আমি কঠোর শাস্তি দেব, ওকে আমি বাড়ি ছাড়া করব। যাবো না, যাবো না, ও গো তার বলো না, ও কথার বলো না। শুধু অপমান নয়, আমি তো বাড়ি ছাড়া করব। ও কথা বলো না একরাম, ও কথা আর বলো না। বলো জাহাপনা। জাহাপনা, যে রাজার কোনো মহত্ব নেই, সে কোনোদিন জাহাপনা হতে পারে না, কোনোদিন না। আমি তোমাকে হত্যা করবো শয়তান। ছোটবেলা একই সাথে লেখাপড়া করেছি, একই সাথে খেলাধুলা করেছি, ভাইয়ের মতো নাম ধরে রেখেছি। আজ যখন পছন্দ হচ্ছে না, তখন জাহাপনা বলেই ডাকছি। জাহাপনা, এই দিনহীন প্রজার কাতর প্রার্থনা, তুমি আমাকে বাড়ি ছাড়া করো না গো। তোমার কোনো আশায় পূর্ণ হবে না জাফরেকা। 7 দিনের মধ্যে তোমাকে এক রামনগর ছেড়ে চলে যেতে যাবো না। নইলে তোমাকে আমি কারারুদ্ধ করব, আর তোমার সেই কুলটা না 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 না। ওগো জাহাপনা, ও কথা আর বলো না। মুক্তা কি শুধু আমারই মেয়ে? মুক্তা কি তোমার কেউ নয়? তুমি না একদিন আমার সাথে ওয়াদা করেছিলে আমার মুক্তাকে তোমার পুত্র বধূ করে তোমার ঘরে আনবে, আর তুমি তারই নামে দিচ্ছ কলঙ্কের অপবাদ। ওগো দয়ালু খুদা, তুমি আছো না মরে গেছো, তুমি অন্ধ না প্রদীপ। খোদা অন্ধ হলো, আমি অন্ধ নই জ্যাঠামণি। আমি আড়ালে শুনেছি এই কথাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়। ওই পিতা তার পায়ে আপনি বেঁধে শিখাছেন, তাকে করছেন আজাদের পিতা স্বর্গ পিতা ধর্ম। সতীর মুখে নিন্দা শুনে ভেঙে গেছে আমার বুকের ফাজর। তাই তো রাজপ্রাসাদে মাগো, তুমি আমাকে আশীর্বাদ করো মা। তোমার আদেশে রক্ষা করবো 2টি জীবন। প্রয়োজন হলে এই কসাই পিতাকে আমি হত্যা করবো। জ্যাঠামণি, শান্ত হ বাবা, শান্ত হ। সাদা দিলে কাদা দিলে, সাদা দিলে তাতে কখনো নষ্ট হয়ে যায় না। জ্যাঠামণি, নর্দমার অপবিত্র পানি নদীতে পড়লে কোনদিন নদীর পানি নষ্ট হয় না। আমার মেয়ে মুক্তা ফুলের মতো পবিত্র। তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। না না জ্যাঠামণি, আমি যাব না। কারণ
আজাদ, তোমার কাছে আমার আকুল আবেদন মা, ইথা তার অদভঙ্গ করলেও তুমি রাখো তোমার ওয়াদা মা। হ্যাঁ হ্যাঁ যাও, আমি রক্ষা করব ওদের জীবন। যাও আজাদ যাও, মুক্তাকে পুত্রবধূ করে ঘরে তুলে নিয়ে এসো। তোমার মায়ের আদেশ তুমি পালন করো। জেনে রেখো আজাদ, তোমার পিতা তোমার বিপক্ষে থাকলেও তোমার মাতা তোমার পক্ষেই আছে। তোমার আদেশ পালন করতে প্রয়োজনে এবার কালামে করব না। চলে পিতা ভুল করবেন না, তাহলে আজাদের আদি আপনার জীবনটা যা পড়ে কাকে জাহাপনা যার দয়া আমি বেঁচে আছি, এই রাজের সিংহাসন পেয়েছেন, রাজে তাকে বলছেন বন্দি করতে। আমি তা বলবো না জাহাপনা। গোলামী